আজকের এই গল্পটি একটি গরিব ছেলেকে নিয়ে, যার বাবা মা ছিল না এবং সে একাই থাকতো। ছেলেটি এতটাই গরিব ছিল যে তার ঘরে কারেন্টও ছিল না এবং সে মোমবাতি জ্বালিয়ে সেই আলোতে পড়াশুনো করত। তো একদিন এক সন্ধেবেলায় ছেলেটি 4টে মোমবাতি জ্বালিয়ে বাড়ির বাইরে এক কাজের জন্য গেল। তখন ওই 4টে মোমবাতি নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। প্রথম মোমবাতিটি বলল, আমি বিশ্বাসের প্রতীক, কিন্তু এই পৃথিবীতে বিশ্বাসের কোনো জায়গাই নেই। মানুষ মানুষকেই বিশ্বাস করে না, তাই আমি থেকে কি করব? আমাকে কারোর দরকার নেই, এসব বলে বিশ্বাসের মোমবাতিটি নিভে গেল। এরপর দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি ভালোবাসার প্রতীক, কিন্তু এই পৃথিবীতে ভালোবাসা কোথায়? সবাই সবাইকে ঘৃণা করে, হিংসা করে, স্বার্থ নিয়ে চলে। ভালোবাসা তো ওপরে উপরে সবাই দেখায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কজনের মধ্যেই বা থাকে? এই পৃথিবীর মানুষদের আমাকেও দরকার নেই, তাই আমি থেকে কি করব? এই কথা বলে ভালোবাসার মোমবাতিটিও নিভে গেল। এরপর তৃতীয় মোমবাতিটি বলতে লাগলো, আমি শান্তির প্রতীক, কিন্তু এই দুনিয়ায় শান্তি কোথায়? এখানে তো চুরি, ডাকাতি, দাঙ্গা, মারামারি এসব হয়েই চলেছে। কারোর মনে শান্তি নেই, মনে হয় এই পৃথিবীতে আমাকেও প্রয়োজন নেই। আমি থেকে কী বা করব? এসব বলে শান্তির প্রতীক মোমবাতিটিও নিভে গেল। কিন্তু চতুর্থ মোমবাতিটি কোনো উত্তর না দিয়ে নীরবে জ্বলতে লাগলো। তখন সেই গরিব ছেলেটি ঘরে ঢুকলো এবং সে দেখলো 3টে মোমবাতি নিভে গেছে। তখন তার মনে পড়ল, তার কাছে যে দেশলাই ছিল তার কাঠিও শেষ হয়ে গেছে। তখন ছেলেটি দুঃখ করে বলতে লাগলো, আমাকে এই পৃথিবীতে একা রেখে সবাই চলে গেছে, এই মোমবাতিই বা কেন আমার সাথে থাকবে? ছেলেটি এসব কথা বলে কাঁদতে লাগলো। তখন চতুর্থ মোমবাতিটি তাকে বলল, দুঃখ পেও না, আমি আশার প্রতীক। আমি যতক্ষণ থাকবো বিশ্বাস, ভালোবাসা, শান্তি ঠিক ফিরে আসবে। তুমি এক কাজ করো, আমার সাহায্যে বাকি 3টে মোমবাতিও জ্বালিয়ে দাও। ছেলেটি তাই করলো। আশার প্রতীক মোমবাতি দিয়ে বাকি 3টে মোমবাতি জ্বালিয়ে দিল। এই ছোট্ট গল্পটি আমাদের এটাই শেখায় যে জীবনে যখন সব মোমবাতি নিভে যাবে, তখন আশার মোমবাতিটিকে কখনোই নিভতে দেবে না। কারণ আশার মোমবাতি জ্বলতে থাকলে জীবনে যতই অন্ধকার আসুক না কেন, তোমরা ঠিক আলোর পথ দেখবে এবং সেখান থেকে সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবে। তোমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকলে তোমরা হারিয়ে যাওয়া বিশ্বাস, ভালোবাসা, শান্তি সব কিছু ফিরে পেতে পারো। শুধু একটাই শর্তে, আশার প্রতীক মোমবাতিটিকে সবসময় জ্বালিয়ে রাখতে হবে। আর যদি সেটাও নিভে যায় তাহলে সব কিছুই অন্ধকার। কারণ মনের মধ্যে কোনো আশা না থাকলে কোনো কিছুই পূরণ হয় না। একবার এক রাজা তার মন্ত্রীকে বলল, আমার জন্য একটি টিয়া পাখি নিয়ে আসো। মন্ত্রী তখন রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরোলো। তখন সে দেখলো এক সাধুর কাছে একটি টিয়া পাখি আছে। তখন মন্ত্রী ওই সাধুটির কাছে গিয়ে বলল, প্রণাম গুরুজি, আমি রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরিয়েছি, কিন্তু অনেক খোঁজো আমি কোথাও টিয়া পাখি পেলাম না। তাই বলছিলাম, আপনি কি আপনার ওই টিয়া পাখিটি আমার কাছে বিক্রি করবেন? সাধু তখন তাকে বলল, আমি বিক্রি করব না, তুমি এমনিই নিয়ে যাও। এরপর মন্ত্রী সাধুর কাছ থেকে টিয়া পাখিটি নিয়ে রাজাকে দিল। পরদিন ভোরবেলা টিয়া পাখিটি বলে উঠল, ওঠো রাজা, অনেক সাধনার পর এই মানব শরীর পেয়েছো, তাই এতক্ষণ ঘুমিয়ে এটিকে নষ্ট করো না। টিয়া পাখির মুখে এরকম ধরনের কথা শুনে রাজার মন ছুঁয়ে গেল। রাজা টিয়া পাখিটিকে নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ টিয়া পাখিটির মৃত্যু হলো এবং পাখিটির মৃত্যুর কারণে রাজ্য জুড়ে সবাই শোক পালন করলো। আর রাজাও ওই পাখিটির জন্য মনমরা হয়ে থাকতো। তো একদিন রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী, রাজমহল ফাঁকা ফাঁকা লাগছে, আরেকটি টিয়া পাখির ব্যবস্থা করো। মন্ত্রী তখন রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরোলো এবং সে দেখলো এক কসাইয়ের কাছে একটি টিয়া পাখি আছে। মন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, এই টিয়া পাখিটি তুমি কোথায় পেয়েছো? কসাই তাকে বলল, এক শিকারী 2টো টিয়া পাখি ধরেছিল, একটি সাধু নিয়েছে আর একটি আমি নিয়েছি। এরপর মন্ত্রী কসাইয়ের কাছ থেকে টিয়া পাখিটি কিনে সে রাজাকে দিল। রাজা টিয়া পাখিটি পেয়ে অনেক খুশি হলো। পরদিন ভোরবেলা টিয়া পাখিটি রাজাকে বলে উঠল, ওঠ হারামির বাচ্চা, রাজা সেজে বসে আছে। এই টিয়া পাখির মুখে এরকম ধরনের কথা শুনে রাজা ভীষণ রেগে গেল এবং রাজা রেগে গিয়ে টিয়া পাখিটিকে মেরে ফেললো। 2টো টিয়া পাখি একে অপরের ভাই ছিল, কিন্তু এক টিয়া পাখিকে রাজা মেরে ফেললো আর এক টিয়া পাখির মৃত্যুতে রাজ্য জুড়ে শোক পালন করা হলো। তাই বন্ধুরা, খারাপ মানুষের সাথে মিশলে তুমিও খারাপ হয়ে যাবে, আর এটাই বাস্তব। প্রথম টিয়া পাখিটি সাধুর কাছে ছিল, তাই সেই পাখিটি ভালো শিক্ষা পেয়েছে। আর দ্বিতীয় টিয়া পাখিটি কসাইয়ের কাছে ছিল, তাই সে কসাইয়ের মতো শিক্ষা পেয়েছে। যতই 2টো পাখি 2 ভাই হোক না কেন, তাদের শিক্ষা কিন্তু ছিল আলাদা। তাই সৎ এবং ভালো মানুষের সাথে মেশো আর ভালো কিছু শেখো, কারণ শিক্ষার প্রভাব
খুব দ্রুতভাবে পড়ে।